গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো খাবার দিয়ে দিয়েছি, সকালে উঠে পড়েছি আর এরা খেতে শুরু করে দিয়েছে অলরেডি। দেখতে পাচ্ছ তো, আসছে ঝাঁকে ঝাঁকে আসছে আসছে আর ঝগড়া করছে। সে আমরা সহজ পাঠে করে আসলাম না, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। এখানে হচ্ছে মানে কত শালিক ঝগড়া করছে বা নেই, কি অবস্থা দেখো এখানে। আর ইনি এখানে চুপ করে বসে রয়েছেন, শুধু ওদেরকে তাড়াবে, তাড়িয়ে নিজে পুরো খাবে। চিন্তা করো কি বলবো। এখান দিয়ে দেখা যাচ্ছে, দেখো ওকে সবাইকেও তাড়িয়ে দেবে, নিয়ে নিজেই শুধু একা খাবে। তা বললে হবে? শালিকগুলো শুনবে? শুরু হবে ফাটাফাটি, মারামারি, ঝগড়া। ভালোই লাগে দেখতে সকাল সকাল। যাই হোক, যে এদের দেখিয়ে তোমাদের দিনটা শুরু করলাম। খানিকক্ষণ পর চা খেয়ে আবার আসছে। এই দেখো টুকি টুকি খেলছে। হ্যাঁ, একবার এদিকে মাথা, একবার ওধারে মাথা। যখন দেখবে ওদের সাথে আর পারছে না, তখন এইটা ধরে ওপরে শ্যাক শ্যাক করে উঠে পড়বে। ওই দেখো কি তাড়ালো, বাবা আমার বীর পুরুষ একবারে। ঠিক আছে, টাটা। এখন বাজে 10:30, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। একটু ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলবো, যেই মানে ভিডিওটা অন করেছি ঝমঝম করে বৃষ্টি চলে এলো। আবার ছুটলাম ছাদে, গিয়ে আবার জামা কাপড়গুলো তুলে ভেতরে রেখে এলাম, রেখে আবার নামলাম। নিয়ে ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই। আর বাইরে তো পড়ছে খুবই বৃষ্টি, মেয়ে যাবে কলেজ, তার টিফিন দেব। হ্যাঁ, আর রান্না হয়ে গেছে। আজকে ও কলেজ যাবে বলেই তাড়াতাড়ি রান্না করেছি। আর সম্রাট তো সকালে খেয়ে জলখাবার খেয়ে বেরিয়ে গেছে। আর পুজোও হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। এরপর আজকে ওপরে যাব, ওপরে গিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো। রোজই করি, ওই সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নিয়ে একটুখানি আজকে ইচ্ছে আছে ওই টেবিলের ক্লথগুলো একটু বদলে দেবো। কিনে এনেছিলাম, তারপরে আর পাতা হয়নি গো, ওগুলো একটু বদলে দেবো। যাই হোক, মেয়েকে খাবার দিয়ে দিই আর জল খাবার সবাইকে দিয়ে দিই, তারপর খানিকক্ষণ পরে তোমার সঙ্গে কথা বলতে। দেখো কিরম বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেল। আমি বললাম থেমে যাবে বোধহয়, থামছেই না। এখনও জানো, এখনও কিছুগুলো জামা কাপড় কাচ্ছি, এখন কোথায় শুকুর দেবো জানি না। থামবে হয়তো একটু, আকাশটা অতটাও মেঘ মেঘ করে নেই, রোদ্দুর রোদ্দুর মতো আছে, তেমনি গরম। এই বৃষ্টিটা হচ্ছে তো দেখবে আরও গরম পড়বে, আরও গরম লাগবে। কী হবে দূর, এই সর্বক্ষণ সকালের দিকে হলে না ভালো লাগে না, মনে হয় যেন রাত্রেবেলা সবাই বাড়িটারি ফিরে আসুক, তারপর বৃষ্টি নামুক, বেশ ভালো। মেয়েটা কলেজ যাবে, সম্রাট বেরিয়েছে, বলো তো এখন ভালো লাগে এরকম বৃষ্টি? বিরক্তিকর। ঠিক আছে, টাটা, আসছি, কটা কাজ মিটিয়ে নিই, তারপর আবার আসছি। দেখো মেয়েকে টিফিন দিয়ে দিচ্ছি। আজকে হয়েছে পরোটা, ওকে পরোটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে করেছে আলু চচ্চড়ি গো। ও টিফিনে দেখো, টিফিনে একটু আলু চচ্চড়ি দিয়ে দিলাম আর পরোটা দিয়ে দিয়েছি, ওর টিফিনটা খাওয়া হয়ে যাবে। আজকে আমাদের টিফিনে আলু চচ্চড়ি আর পরোটাই হয়েছে। ওকে টিফিনটা প্যাক করে দিই, কারণ যে ওর সময় হয়ে যাচ্ছে তো যাওয়ার, আবার সেই জন্য ওকে টিফিনটা আগে প্যাক করে দিলাম। ঠিক আছে, তাহলে আসি। আর এই দেখো কভারটা চেঞ্জ করে দিয়েছি আজকে। হ্যাঁ, তোমাদের ওই জন্য দেখাতে নিয়ে এলাম যে কভারটা পেতে দিয়েছি। ভালোই লাগছে, খারাপ লাগছে না। হ্যাঁ, এই এখন সব করলাম, কারণ যে বৃষ্টি প্রথমে থেমে গেছে, কিন্তু এত মেঘ ডাকছে না, মানে কি বলবো। এই কাজটা আমার এখন শেষ হয়ে গেছে, রান্নাঘরের কাজও শেষ, রান্নাঘর একবারে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, একবারে সাবান টাবান দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাবো, চলো, ওইটার জন্যই আমরা তোমাদের দেখাতে নিয়ে এলাম। দেখেছ কি ফুটেছে, দেখো তো বুদ্ধজুঁইগুলো। আমি যেখান থেকে কিনি, গাছ কিনলাম, তারা বললো নাকি এটার নাম হচ্ছে বুদ্ধজুঁই, তা আমি জানি না, তবে এত সুন্দর গন্ধ যে কি বলবো। দেখো কত দূর অবধি নেমে এসে গাছটাকে না ঠিকঠাকভাবে তুলতে হবে। এত থোকো থোকো পুরো ভর্তি হয়ে গেছে, থোকাগুলো দেখো কি সুন্দর লাগছে। মনে হচ্ছে কেটে মাথায় আটকে নি, তারপর মায়াও হচ্ছে কাটবো, ওই বাবা। হ্যাঁ, খুব সুন্দর লাগছে গো, তাই তোমাদের দেখাতে নিয়ে এলাম। ঠিক আছে।
আবার খানিকক্ষণ পরে আসি। দেখো আজকে তো মঙ্গলবার, আজকে আমাদের লাঞ্চে হয়েছে ভাত, এখানে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, এখানে আছে কাঁচা পোস্ত বাটা, আর এখানে আছে নিউট্রেলা আলু দিয়ে তরকারি, আর আছে চাটনি। এইটাই আমাদের দুপুরবেলাকার মেনু। মানি বাপি সব পাড়া হয়ে গেছে, সম্রাট খাচ্ছে ওখানে, আর আমার খাবার এখানে রয়েছে। আমি এসে বসবো, ওদের খাবারটা দিয়ে আসি, নিয়ে তারপর খাওয়া দাওয়া স্টার্ট করবো। ঠিক আছে, রান্নাঘরে চলে এসেছি আর বসিয়ে দিয়েছি ঘুগনি। বুঝতে পারছো, ঘুগনিটা ফুটছে, আসলে গরম ধোঁয়া ধোঁয়া উঠছে তো ওই জন্য ঠিক ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। এই যে ঘুগনিটা কালারটা ভালোই এসেছে, টেস্ট করে দেখলাম মোটামুটি ঠিকই আছে। আর এখানে বসিয়েছি একটু ওই ধনে আর জিরে একটু ভাজা মশলা মতো করে নেবো, ঘুগনির ওপরে দিলে না খেতে বেশ ভালো লাগে। ওইটা গরম করতে বসিয়েছি, একটু গুঁড়িয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে ঘুগনি আমার রেডি, শুধু একটুখানি ফুটলেই নামিয়ে দেবো। আর রুটি হয়ে গেছে, ক্যাসারোলে আছে রুটি। তাহলে আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে রুটি আর ঘুগনি। আর একটুখানি পেঁয়াজ কেটে রেখেছি, একটু লেবু কেটে রেখেছি, সব মিশিয়ে দেবো, রাতের খাবারটা জমেই যাবে আজকে। ঠিক আছে, তাহলে আবার পরে আসি। আর এই যে এখন বসে আছি, এখন বেশি বাজেনি গো, বাজে 9টা, 9টাও পুরোপুরি হয়নি এখনও। তা মেয়ে পড়ছে, সম্রাটও এখনও ফেরেনি, রান্নাবান্না কমপ্লিট তো, তাই এখন একটুখানি রেস্ট নিচ্ছি। হ্যাঁ, তাই একটু মোবাইলেও ঘাঁটছিলাম বসে বসে খানিকক্ষণ ধরে, একটু ইউটিউব দেখছিলাম, একটু ইউটিউব দেখলাম, একটু ফেসবুক দেখলাম, তারপর দু একটা সিনেমার গল্প দেখলাম, দেখে ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। হ্যাঁ, তা এখন খেতে তো অনেক দেরি আছে, এখন তো সম্রাট ফেরেইনি, তারপর খেতে করতে অনেক রাত্রির। যাই হোক, সারাদিন তো আজকে এরকম বৃষ্টি একবার রোদ্দুর এই নিয়ে সব নিয়েই ভালোই কাটলো। আর আজকে আর তোমরা দেখানোর মতো আর কিছু নেই, তাই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তা আজকের মতো টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিম।